নবীজি বললেন আমার ব্যবসাটা হলো তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে বাড়িতে যে একবার সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী দেখে আস্তে আস্তে কিছু সাহাবীরা উঠে চলে গেলেন। নবী পিছে পিছে যায় দেখে সাহাবীরা পাহাড়ের একটা কর্নারে বসে বসে কাঁদে, আওয়া করে কাঁদে, ছোট মানুষের মতো বিনায় বিনায় কাঁদে। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোরা কেন কাঁদ? তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার নবী বলে উম্মতেরা রে তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না রে। সাহাবীরা বলে হুজুর আপনি যে আমলটা আজকে দিলেন এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যদি আমাদের আব্বা মা থাকতো আজকে আমরা সালাম দিলে এই নেকিটা অর্জন করতে পারতাম। এই আমলটা যদি আমরা আরো কিছুদিন আগে জানতে পারতাম কত সওয়াবের অধিকারী হইতাম নবী গো। আমার নবী কান্দার বলে সাহাবীরা রে তোমরাই বুঝি কান্দো, তোমরা কি জানো না আমার মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই পৃথিবীর মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মধ্যে তিন কয়জন আছে। আমি নবী যখন 6 মাস যখন বয়স আমি আমার মায়ের গর্ভে দুনিয়া থেকে বাবারে হারাইলাম চিরতরে রে। 6 বছর বয়স যখন দুনিয়ায় শরীয়তের জগতে আমি হারাইলাম আমার জন্ম দুঃখিনী মাকে। সাহাবীরা সব 6 বছর 6 মাস যখন বয়স আমি হারাইলাম আমার দাদু ভাইরে। আমার মতো দুঃখী কি আছে রে? নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি আগে পাইতাম, আমাদের মা নাই বাবা নাই, কয়েকদিন আগে আমার মা মারা গেছে, কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে, যদি আমলটা আগে শুনতে পারতাম তাহলে আমরা মারে যে সালাম দিতাম আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আমাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব হতো। আল্লাহর নবী চোখের পানি মুছে দিয়া দাঁড়াইলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে তোমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে দূরে যা, আমার হাবিবরে জানায় আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে, নবী যেন কাঁদবে না। যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য আমি আল্লাহ একটা ব্যবসা শিখা দিলাম। সেই ব্যবসাটা হলো যাদের মা জননী নাই যাদের বাবা নাই তারা যেন চোখের পানি ছেড়ে এইভাবে ডাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ ডাকতে বলে আপনার সাহাবীদের কাছে জানা দেন এইভাবে ডাকে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। আর আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে তুলে। আজকে যাদের মা নাই যাদের বাবা নাই, আজকে যারা মারে হারাইলাম বাবারে হারাইলাম, এ যুবক বন্ধু আমিও তুমিও একদিন মা বাবা হওয়া, তোমার সন্তানেরাও কাঁদবে। আজকে মা বাবা পায়া যারা হারাইলা বাবারে পায়া হারাইলা, এমন করে পারলাম আমরা এত বড় নিয়ামত পায়া তারা হারাইলাম। আল্লাহ এই দুনিয়ার মধ্যে যাদের মা বাবা জিন্দা তাদেরকে তুমি দয়া করে কবুল করে নাও। মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, সন্তানের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এ ভাইয়ের আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো, খুশি না বেজার? বান্দা যখন জান্নাতের বাগান উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এ দুনিয়ার মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বাজান রে মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে এই গুনার মধ্যে জড়িত আছি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, যদি কেউ জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে আল্লাহর দরবারে খাস তওবা করিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুযোগ আছে। হায় হায়, একটা সুযোগ। আজকে আমাদের কপাল ভালো, আজকে এলাকার মানুষ টাকা খরচ করে একটা জান্নাতের বাগান বানাইছে। আমরা যারা পাপী আছি, এই পাপীর দলেরা এই জান্নাতের বাগানে বসে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দার এই চোখের পানি পড়তে না পড়তে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটা কি আর পাওয়া যাবে? এই সুযোগ আর আসবে না, কারণ মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। আগামীকাল এই মাহফিল রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান হবে না, আগামী দাঁড়াবে একজনের বাড়ি। আজকে কোরআন হাদিসের খাতিরে এই জায়গাটার নাম হয়েছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই জন্য এই মাটির দাম, এই জায়গার দাম অনেক। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি হয়। মদিনার পাথরে চুমা দিলে গুনাহগুলো ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে বাজান সেনার গন্ধ কয়। এই জন্য মাটির সঙ্গে মাটিতে বেশ কম আছে। আজকের এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান অনেকে মনে করেন বাড়ি থাকিয়া জান্নাতের ফায়দা লুটবেন না রে বাজান না। কারণ এই জান্নাতের বাগানের মর্যাদা হলো আলেমদের খাতিরে, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে। এই বাগানটা আগামীকাল এত মর্যাদা হবে না। এই বাগানে যত গুনাহ নিয়ে বসবো, আল্লাহ যেন আমাদের মাসুমের মাসুম বানায় দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মাওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়।
যে দেশে গেলে কোনোদিন আর মানুষ ফিরে আসে না, আমরা সেই দেশের যাত্রী। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবী বাজান আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে চলে যায়, সদা সর্বদাই কানবেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। এ দুনিয়ার যুবক বন্ধুরা, 50 বছরের জিন্দেগি পাইয়া কতই না রং তামাশায় কাটাইলা, এমন একদিন শুরু হয়ে যাবে যেখান থেকে আসার সম্ভব হবে না। এই জন্য বেশি বেশি কাঁদবা, দুনিয়ার মধ্যে চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁদবা। এই রং তামাশের যা দুনিয়াটা নয়, এই রং তামাশা করবে কারা? ইহুদি নাসারা খ্রিস্টান যারা, রং তামাশা করবে যারা, জাহান্নামী পাত্রী যারা, একমাত্র চোখের পানি ছাড়বে কারা? আল্লাহর জান্নাত অপেক্ষা করছে যাদের জন্য এই দুনিয়ার মধ্যে কষ্ট করবে তারা। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। এ যুবক ভাইরা, চোখের পানি ছেড়ে কান্দো। কোন বয়সে মারা যাবা, বৃদ্ধ হয়ে মরবা, কেউ বলতে পারি না। ও দরদি বন্ধুরা, 20 বছর বাঁচবো, কেউ বলতে পারি না। কখন যেন মালাকুল মউত চলে আসে, ধরা পড়ে যায়। আজকে অবস্থা খুব কাহিল রে বাবা, চারিদিকে ঈমান হারা ষড়যন্ত্র চলে, ইহুদিদের চক্রান্ত, অমুসলিমদের চক্রান্ত। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা যেন ঈমান হারায়া যেতে পারে। ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। রূহবিহীন কোনো বডির মূল্য নাই। আপনার বডি দেখতে ভালো, বাতাসটা ঢুকছে আর বাহির হয় নাই, এই বডির আর কোনো মূল্য নাই। বডিটার মধ্যে রূহ আছে, একটা অঙ্গ পচে গেছে, হাত একটা নাই, পা একটা নাই, চক্ষু নাই, শুধু বাতাসটা থাকার কারণে আপনার এই বডিটার দাম আছে। আর বাতাসটা ঢুকছে আর বাহির হয় নাই, দেখতে শুনতে অনেক ভালো, কিন্তু এই বডির আর কোনো দাম নাই। দেখা যায় প্যারালাইসিস হয়ে পড়ে আছে 10 বছর 15 বছর পর্যন্ত। আমাদের আপনজন যারা পড়ে আছেন, আমরা ডাক্তার কবিরাজ যখন ফেল মারছে ঘরের মধ্যে ফেলায় রাখছি, তারে বিদায় করি না, কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, তরতাজা যুবক, শুধু বাতাসটা না থাকার কারণে এই বডির আর কোনো মূল্য নাই। তদ্রূপ এই দুনিয়ার মধ্যে ঈমান হলো মানুষের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমান এবং আমল আমাদের বোঝার দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আগে হলো ঈমান, তারপরে হলো আমল। নামাজ পড়েছেন, এটা হলো আমল। আমাদের দেশ আমরা একটু ভালো করে বুঝে নিবেন, কষ্ট করে আমার দাদু ভাইয়েরা। নামাজ আদায় করেছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। দাড়ি রাখছেন, এটার নাম আমল। পাগড়ি বাঁধছেন, এটার নাম আমল। সদকা দিয়েছেন, এটার নাম আমল। আপনি হজ করেছেন, এটার নাম আমল।
কিন্তু আমল করছেন। আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে আমল আছে, ঈমান নাই। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আমল আমার নবী মুস্তাফা গো, বলেন ঈমান আমল নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবু না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা। ওই মেহেদি ভাই বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন সবাই। ভিতরে চলে সব, ডায়াসে জায়গা আছে, বসে আপনার সবাই চলে। ওয়াদাই আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমার দাদু ভাইয়ের দিলের কান্ডা লাগা শুইনালাম। একটা হলো আমল, একটা হলো ঈমান। আল্লাহু আকবার। যদি সময় থাকে একটু থাকেন, আল্লাহ আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলেন, আমিন। আমাদের এমন নেতা দরকার যারা ইসলামকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। নবীজির মহব্বত যাদের অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। নবীর কথা শুই না যার প্রাণ কাঁদে না, কথা বুঝেননি? নবীর কথা হই না যার মন ছটপট করে, যে দূর যাইতে সে ঈমানদার হতে পারে না। আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, জোরে বলো না আমিন। আমি বলতেছিলাম ঈমান এবং আমল। আজকে ঈমানের নাম, ঈমান আছে অনেকের, আমল নাই। আমল আছে, ঈমান নাই। ঠিক কি আছে না? বাজান রে, ঈমান ঠিকই। যদি নবী মানার নাম, নবী মানো, নবী মানিয়া আমল করো, তবে তুমি কামিয়াব হবা। বর্তমানে ফিতনার জামানায় আমি ছোট্ট একটা আয়াত পড়ে, কোরআনের একটা সূরা পড়েছি, সূরা ইখলাস। এই জন্য পড়েছি, কিসের জন্য পড়েছি শোনেন। ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা বলতেছেন এই কোরআনের ছোট সূরাটার নাম ইখলাস, এটা হলো জাল। এই জাল সূরাটা পরিত্যাগ করো মুসলমান। আর মুসলমানদের কিছু আলেম যারা আমলে বিশ্বাস, ঈমানে বিশ্বাস না, তারা বলতেছে বাজান এই সূরাটা জাল, কোরআনের অধিকাংশ আয়াত জাল আছে। জোরে জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এর এতদিন বলছে মিলাদ শরীফ পড়া বেদাত, নবীর দরুদ পড়া বেদাত, 40 করা বেদাত, নবীর সালাম দিয়া বেদাত, জানাজার নামাজ পড়ে দোয়া করা বেদাত। কত বেদাত আর বেদাত, হাদিস জাল, হাদিস জাল হাদিস। এখন তারা শুরু করেছে কোরআনের মধ্যে ভুল, কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ কি বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ বলেন এটা আমার কিতাব। কোন কিতাব? এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল নাই, কোন জেরের ভুল নাই, জবরের ভুল নাই, কোন নুক্তার ভুল নাই। এটা কার কিতাব? যদি বলেন কার কিতাব? এটা মানবে কারা? আল্লাহ জানায়া দেয় এটা মানবে কারা? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব নাসারাদের জন্য নয়, একমাত্র মুত্তাকিনদের জন্য। এই জন্য মুত্তাকিনেরা কখনো কোরআনের ভুল ধরতে পারে না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভুল ব্যাখ্যা দিতে পারে না। কোরআন পড়িয়া তারা উগ্রবাদী হতে পারে না। কোরআন পড়ার পর তারা মানুষ হয়ে
সোনার মানুষ হয়ে যায়, একটা কারণ হলো কোরআন আছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য গো। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আজকে আমাদের উল্টো পথে নিয়ে যায়। তারা আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়া তারা বলতেছে কোরআনের মধ্যে ভুল, কোরআনের মধ্যে ভুল আছে। কোনটা ভুল আছে? তারা যারা দেবতা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্য অনেকগুলো আল্লাহ বানাইছে, যারা সাহায্য চায় অন্যের কাছে গো, যারা চন্দ্র পূজা করে, তারকা পূজা করে, যারা মন্দিরে যা পূজা করে, এদের ধারণা হলো আমাদের অনেকগুলো দেবতা। এখন আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি জানা দেন আমি এক, আমার কোন দ্বিতীয় নাই। কে জানাবে? জানাবে কে? নবীজি। কে জানাবে? বলতেছে কে? আল্লাহ বলেন হাবিবের ওদের জানায়া দেন আল্লাহ আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোন দ্বিতীয় নাই। আমি আল্লাহ এক, আর পৃথিবীর মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই। পৃথিবীর মধ্যে আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আজকে যারা আমার এই সূরাটাকে যারা জাল বানাতে চায়, তারা চায় মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। এখন আমাদের সাধারণ পাবলিক গুলো ছোট ছোট সূরা মুখস্থ করেছে, দেখা যায় সূরা ইখলাস, সূরা নাস, এ মুসলমান শুনে নেন, সূরা কাউসার, সূরা বাদানরা আসর, এইরকম ছোট ছোট সূরাগুলো সাধারণ পাবলিক মুখস্থ করেছে। এখন ওদের ধারণা এটা যদি ওদের জাল বলে দেয়া যায়, তাহলে দেখবা ওরা নামাজ থেকে গাফিল হয়ে যাবে, মুসলমান ঈমান হারায় ফেলবে। এটা একটা অপূর্ব সুযোগ তারা খুঁজতেছে। খবরদার খবরদার, সাবধান সাবধান, দাড়ি টুপি দেখা ভোলা যাবে না, দাড়ি টুপি দেখে ভোলা যাবে না। বেঈমান গুলো আমাদের মধ্যে আছে, জোরে জোরে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। চুটচুটটা তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। আল্লাহ বলেন হাবিব মিনান নাস, মানুষের মধ্যে মাকুলু তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, বলে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। আদৌ তারা ঈমান আনে নাই, তারা মুত্তাকিন হতে পারে নাই। আল্লাহ বলেন ওদের জন্য রেখে দিলাম আমি উইদ্দাতুল কাফিরিন। জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাটপারদের জন্য প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম। কয়টা? জোরে বলেন কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি এই জন্য বলতেছিলাম, কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। তৎকালীন জামানাও নবীর কদমে একদল জাত, তারা বলবে আমরা ইমানদার মুমিন বলে দাবি করতো, আজও তারা ঈমান আনতে পারে নাই। বর্তমান বাংলাদেশেও আমাদের মধ্যে অনেক আলেম আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই আছে, রাসূলকে ভালোবাসতে পারে নাই। তারা দুনিয়ার বড় ফিতনাবাজ, তারা সাধারণ পাবলিককে পাবলিক মনে করে না, মনে করে জান্নাত আমরা কিনে নিছি, জান্নাত আমাদের, কোরআন আমাদের, সব কিছু আমাদের। নারে বাজান না, ঈমানের মালিক আমার আল্লাহ। কাকে ঈমান দিবে, কাকে ঈমান নষ্ট করে দিবে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে বলে, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি।
বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। দাদু ভাই, আমি আসলে গজল গাইতে আসিনি, আমার কাঞ্চন ওয়াজ করাছে, তবু দুইটা সঙ্গীত গাওয়াছি শুধু ভালোবাসার জন্য, সঙ্গীত দেওয়ার পক্ষে আমি না। কারণ হলো আমরা বক্তারা দেখা যায় 1 ঘন্টা ওয়াজ দিলে 25টা গজল গাওয়া শেষ করে দিই ঘন্টা 1 ঘন্টা। এটা আপনাদের জন্য ক্ষতিকারক। আপনারাও এটা তাল দেন, মুসল্লিরাও তাল দেন। ওয়াজ করতে চাই না তোমাদের, গান শোনাতে, গান শোনার জন্য অনেক বক্তা আছে, গান গাওয়ার জন্য বক্তার অভাব নাই, গজল গাওয়ার জন্য বক্তা আছে অনেক। দুঃখ লাগে মাঝে মাঝে, কিন্তু তবুও আপনাদের এই মহল্লায় ঢোকা পর, আমার বাড়ি মাগুরায়, এক দেশের গালি এক দেশের বলি, আমার বলার সাথে আমার কথার লাগে আপনাদের কথা মিল হবে না। কেন এই নবীনগরের ভাষা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আর আমার ভাষা এক না, কথা বুঝেন? তবুও কিছু কিছু বলতে হয়, কারণ এখন আপনাদের যুবক গুলো এখন ওইগুলোই পছন্দ করে। তবে গা জায়েজ আছে, গান যে না জায়েজ না, জায়েজ আছে। কেন জায়েজ আছে? রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল, নাম হলো আহসান বিন সাবিত। এরা সদা সর্বদাই নবীকে নাচ শোনাইতেন, গজল শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। এই জন্য আমি বলবো না না জায়েজ, হারাম না, তবে এগুলো পরিত্যাগ করা উত্তম। উত্তম হলো যে আমরা দুইটা দিনের কথা শোনার দরকার, বোঝার দরকার। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও সবাই, আমি তবে এই জন্য আগেই বলছি, সরি বলছি, আপনাদেরকে মাফ করে দিবেন। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। এখন আমি এত চিনতে পারি না, আমারই আমি চিনতে পারি না, আপনারা চিনবেন? আমি নিজেরই যাচাই করতে পারি না আমি কি, কথা বুঝছেন? এই জন্য বড় বিপদের মধ্যে আছি। আজকে এই সমাজটা যদি আমরা বুঝতাম, নিজেকে নিজে ভাবতাম, তাহলে আজকে এই সমাজের মধ্যে ফিতনা ফেসাদ হতে পারতো না। একটু মহব্বতে বলেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। রহমতের নবীর কাছে একটু দাবি করি, যদি যেতে পারি মদিনায়, গরিব মানুষ যদি দিদার হয়। এই জন্য নবীর সামনে একটু বলতেছি, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না 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 গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালো না 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 গো, যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান আলেম উলামাদের আসলে এইখানেও না পাইলা ধরবার যে বিচার করবা মাইনা নিব। আল বেদায়ান নেহার ৪র্থ খণ্ড, এ মুসলমান ২৫৭ পৃষ্ঠা, জামিউস সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা। রাবিউল আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসের বিশেষ অংশ। নবীজি বলেন, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুন লাকুম। ওই মুক্তি ভাই, আমার লগে বসতে লাগলে কিতাব লাগবে, কিতাব নিয়ে বসতে হইব। আল্লাহর নবী ডাকবে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি
করেছি এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। একটু আগে বললাম আজকে মাহফিলটা আপনাদের জন্য বড়ই কল্যাণকারক। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে শুয়ে আছে, আরে বাজানরে যদি কোনো হক্কানি উলামা একরাম জমিনের মধ্যে আগমন করে 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ হয়ে যায়। যে জমিনের মধ্যে নবীর দ্বারা সালাম দেওয়া হয়, কোন ভাবে তাসলিমান আর তাজিমান সম্মানের সঙ্গে নবীকে তাজিম করা হয়, ওই মহল্লার মধ্যে 1 বছরের জন্য সমস্ত গজব আল্লাহ উঠায় নেয়। জোরে বলো আল্লাহু আকবার। আমি যে কিতাবের কথা বলতেছিলাম বাবা লেখা নেন, না পাইলে আমার ধরবেন, জিব্বাটা কেটে নিবেন বাবা। কারণ ভণ্ডামি করতে আসি না এত দূর থেকে, শুধু গান গাইতে আর ভাবনা ভাব নিতে আসি না। এর বাজান শুই নলন কথাগুলো দিলের কান্ডা লাগা শুনবেন। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমার উম্মতিদের শুনে নাও, আমি নবী তোমাদের মতো চলাফেরা করেছি, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমি নবী তোমাদের মতো ঘর সংসার করেছি। এই জন্য পাগলের কিছু গোষ্ঠীরা আছে কয় নবী আমগার মতো মানুষ। দলিল নাও, দলিল কাজে লাগবে। আবার লেখেন, ভালো করে লেখেন দলিলটা। আল বেদায়া আন নেহায়া ৪র্থ খণ্ড ২৫৭ পৃষ্ঠা ২৫৭, এই ৫৭ পৃষ্ঠা। জামিউস সগীর প্রথম খণ্ড ১৮২ নাম্বার ১৮২ লিখে নেন। কারণ দত্তাবদেরকে আমি প্রতিদিন আইতাম না, আপনি পৃষ্ঠাগুলো লিখে রাখবেন। এই কিতাবের মধ্যে অমুক পৃষ্ঠা দেখেন, এখন আপনারা মিলাই মিলাই দেখেন, কাজে লাগবে। নবীজি বলতে কেন বলছে নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে আছে, নবীর বাচ্চা কাচ্চা আছে, নবী আমগার মতো মানুষ। এ কপাল পোড়া হন, আমার নবী নিজেই কি বলছে, আমার নবী নিজে বলতেছে উম্মতিরা আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। যেমন আমাদের মেয়র সাহেব আমাদের মধ্যে আছে, এটা আমাদের জন্য কল্যাণকারক। যে আমাদের এখানে আসছে উনি নিজে সহসুখী দেখে গেল আপনাদেরকে, আপনারা ভালো লাগছে না? কথা বলেন না। আরে নবীজি বলতেছেন আমাকে আল্লাহ পাঠাইছে, এটা তোমাদের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, উঠা বসা করেছি, এই জন্য আমার উম্মতের জন্য কল্যাণকারক। শুধু তাই না রে মুসলমান, শুইনা নাও ও মামায়াতি খায়রুল লাকুম, যারা কয় নবী মারা গেছে, নবী শেষ হয়ে গেছে, তাদের শুনে নাও। নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবীজি আমার কোন উম্মত যখন দুনিয়ার মধ্যে ভালো কাজ করেন, সঙ্গে সঙ্গে আমি নবীর কাছে পৌঁছায় দেয়া হয়। আর আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবার। আল্লাহ ওই যে কোথায় আজকের প্রধান অতিথি মুসলমান, শুনে নাও ও আমার ভাইয়েরা বন্ধুরা, আমার শুনে নাও। আজকের এই মাহফিলে আসছি, কোরআন পড়েছে, আজকে কোরআনের মাহফিলে বসে বসে সময় কাটাইছে। আল্লাহ অমুকের তরফ থেকে আমি তোমার দরবারে প্রশংসা করি গো আল্লাহ, তারে তুমি মাফ করে দাও, ভালো করে দাও। এর সবগুলো তুমি দেখো। আবার কোন উম্মত যদি গুনাহের সাগরে ডুব দেয়, আল্লাহর নবী ডাকতে বলেন সঙ্গে সঙ্গে আমি নবী ওই উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই। আমার আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের সাগরে ডুব দেয়, সঙ্গে সঙ্গে আমি নবীজি ওই উম্মতের হয়ে ইস্তিগফার করি, মাফ চাই। আমার বাবারা অন্যায় করে, ছেলে মাফ চায়, বাদান বাবা অন্যায় করে, গ্রামের ছেলে মাফ চায়, গ্রামের মাতবার চেয়ারম্যান মেম্বার যায়। তাহলে এমন নবীর উম্মত হইলাম যে ভুল করে উম্মতিরা মাফ চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমি আগেই বলছি, আমরা খালি খালি গাল বেরোই লাভ কি? ওদের বুঝান কিতাব দিয়ে, ওদের কিতাব থেকে আমরা আলোচনা করব, হাজার হাজার কিতাব বের হয়ে যাবে। নবীজি নিজে বলতেছেন আমার কোন উম্মত যদি গুনাহের সাগরে ডুব দেয়, গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে ইস্তিগফার করি। অন্যায় করে গ্রাম আপনার এলাকার ছেলে মাফ চাইতে হয় মেয়র সাহেবের চাই, আর এক মেয়র সাহেব যে ভাইজান ছেলেটা তো এলাকার, মাফ করে দেন, ওরা ভুল করছে। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, আব্বা যে কয় বাবা আমার ছেলে ভুল করে ফেলেছে, ভুল বোকা মানুষ,
ছোট বয়স, অল্প বয়স, চেংড়া বয়স, মাফ করে দেন। আর এমন নবীর উম্মত হয়েছি যে নবী আপনার আমার জন্য ক্ষমা চাল্লা, অমুক ব্যক্তির তুমি মাফ করে দাও। এই নবীর পক্ষে সারা জীবন যদি থাকি, জীবন ইহকাল পুরকাল আমি যদি বন্দেগী করি, নবীর ভালোবাসা শেষ হবে না। আমার নবীর যদি আমার গায়ের চামড়া কেটে যদি আমার নবীর নামে জুতা বানাই দিই, তবুও নবীর ঋণ শোধ হবে না, কারণ আমার নবীর ভালোবাসার কাছে আমরা ঋণী সারা জীবন। জোরে বলেন ঠিক কিনা? আসেন কথা কই না, নবীর ভালোবাসতে রাজি আছেন তো? কথা বলেন। এখন ওদের ধারণা নবী আমাদের মতো, আরে পাগলের দলেরা 63 বছরের জিন্দেগি নবী আমাদের জন্য পথ প্রদর্শক। এই আজকে বিয়ে করলি, ছেলে মেয়ে বানাইলি, ঘর সংসার করলা, আজকে আপনার যে নামাজ রোজা হজ যাকাত যা কিছুর সব কিছুর মূল হলো নবী রাহমাতাল লিল। যারা বলে নবী রাহমাতাল লিল আলামিন। নবী অসুস্থ হলেন, নবী কেমনে সংসার করতে হবে, কেমনে সংসার করতে হবে, কেমনে আত্মীয়তা করতে হবে, কেমনে নামাজ পড়তে হবে, কেমনে রোজা রাখতে হবে, কেমনে হজ করতে হবে, সব তো আমাদের রাসূলুল্লাহ শিখিয়েছে। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবী যে দুনিয়ায় না আসতো সব শিখতে পারতাম? কথা বলেন। কবি এই জন্য বলতেছেন, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আমার সাথে বলেন, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। ঠিক কি না? বাবা মানবা না, বাবার এক ফোঁটা পানিরও শিলায় তুমি দুনিয়ার মধ্যে আইলা, মা পরিচয় করায় দেয় আব্বু তোমার এটা আব্বা হয়। জোরে কোন ঠিক ঠিক? এর এই পরিচয়টা মায়ে দেখায়, তোমার আব্বু বিদেশ থেকে আইয়া সন্তানরে যখন কোলে নেয়, সন্তান কাব্বু ডাক মা, আম্মু ডাক কে, কয়টা তোর আব্বু। আরে আমার নবীর পরিচয় আমার নবী জানা দে উম্মতিরা, আমার আল্লাহ মহান একজন আছে, তার পরিচয় আমি লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আকাল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলাম আমি নবী, আমার মাধ্যমে আমার আল্লাহরে পাইতে পারবি। আল্লাহর রূপ ছবি আমি, আমার যদি অনুকরণ অনুসরণ করো আল্লাহ পার ঠিকানা পাবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বাবারে আমার মনে পড়ে যে আমার নবীজির সামনে আদম নবী কান্দে, আর আমার নবী কান্দে কি বলে একটু বুঝায় দিয়ে যে আমার আপনাদের কি। আদম নবী বলেন, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, মালিক তুমি আমি আদমরে ক্ষমা করে দাও, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান যাবে না থাকবে? ভালো করে বুঝে নিন, আমি বলতেছি না, আদম নবী বলেন, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। রব্বানা যালামনা, আমার রব, আমার আল্লাহ, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আমার নবীকে আমি তোগের মতো মানুষ, এরে বাতিলের এইটা দেখে মনে করে নবী আমগার মতো মানুষ।
নবী বলছে আমার কাছে হইয়াছে, তোমাদের কাছে আসে না। এখন আমাদের মধ্যে কিছু আবু জেহেল মার্কা লোক আছে, তারা কয় নবী আমগার মত মানুষ, মেয়র সাহেব আর রুহুল আমিন এক নয়, রুহুল আমিনের একটা পাওয়ার, মেয়র সাহেবের একটা পাওয়ার, বক্তায় বক্তায় বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে। এমনি করে কেমনে বোঝাইবো বাবা, আমি একটু আলোচনা করে আসি তারপরে বোঝাইব। এখন ইউনূস আলাইহিস সালাম কান্দার বলে, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে গো, তার ঈমান থাকবে না। কখন বললেন মুসলমান শুনে নাও, ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রে পড়লেন, অত ওয়াজ করতে গেলে সময় পাবো না বাবা, থাক ওই পর্যন্ত। কিন্তু আমার আপনার নবী কান্দে কি বইলা শুই না নেন। আবার নবীজি উম্মতিদের বলে, উম্মতিরা রে, তোমাদের কাছে আমি একটা ব্যবসা শিখায়া দিব। ব্যবসাটা কি? নবীজি বললেন, আমার ব্যবসাটা হলো তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়িতে যে একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী দেখে আস্তে আস্তে কিছু সাহাবীরা উঠে চলে গেলেন। নবীও পিছে পিছে যায়, থেকে সাহাবীরা পাহাড়ের একটা কর্নারে বসে বসে কাঁদে, আওয়াজ করে কাঁদে, ছোট মানুষের মতো বিনায় বিনায় কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দ? তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার নবী বলে, উম্মতেরা রে, তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না রে। সাহাবীরা বলে, হুজুর, আপনি যে আমলটা আজকে দিলেন, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যদি আমাদের আব্বা মা থাকতো, আজকে আমরা সালাম দিলে এই নেকিটা অর্জন করতে পারতাম। এই আমলটা যদি আমরা আরো কিছুদিন আগে জানতে পারতাম, কত সবের অধিকারী হইতাম নবী গো। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, তোমরাই বুঝি কান্দো? তোমরা কি জানো না, আমার মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই পৃথিবীর মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মধ্যে তিন কয়জন আছে। আমি নবী যখন 6 মাস যখন বয়স, আমি আমার মায়ের গর্ভে দুনিয়া থেকে বাবারে হারাইলাম চিরতরে। 6 বছর বয়স যখন দুনিয়ায় শরীয়তের জগতে আমি হারাইলাম আমার জন্ম দুঃখিনী মাকে। সাহাবীরা শোন, 6 বছর 6 মাস যখন বয়স আমি হারাইলাম আমার দাদু ভাইরে। আমার মতো দুঃখী কি আছে রে? নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। সাহাবীরা বলে, হুজুর, এই আমলটা যদি আগে পাইতাম, আমাদের মা নাই, বাবা নাই। কয়েকদিন আগে আমার মা মারা গেছে, কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে। যদি আমলটা আগে শুনতে পারতাম, তাহলে আমরা মারে যে সালাম দিতাম, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। আমাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব হতো। আল্লাহর নবী চোখের পানি মুছে দিয়া দাঁড়াইলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, তোমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, দূরে যা, আমার হাবিব রে জানায়, আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে, নবী যেন কাঁদে না। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য আমি আল্লাহ একটা ব্যবসা শিখা দিলাম। সেই ব্যবসাটা হলো, যাদের মা জননী নাই, যাদের বাবা নাই, তারা যেন চোখের পানি ছেড়ে এইভাবে ডাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
রব্বায়ানি। আল্লাহ ডাকতে বলে আমি আপনার সাহাবীদেরকে আপনি জানা দেন এইভাবে ডাকি আমার রব, আমার প্রতিপালককে, আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। আর আমার পিতামাতার তুমি রহমতের কোলে তুলে তুলে আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, এ যুবক বন্ধু, আমিও তুমিও একদিন মা বাবা হওয়া, তোমার সন্তানেরাও কাঁদবে। আজকে মা বাবা পায়া যারা হারাইলা, বাবারে পায়া হারাইলা, এমন করে পারলাম না, এত বড় নিয়ামত পায়া তারা হারাইলাম। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যাদের মা বাবা জিন্দা, তাদেরকে তুমি দয়া করে কবুল করে নাও। মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, সন্তানের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে সিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার।